আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে গো, যারা আপনার সামনে আসবে আর জবান দিয়ে খুলে খুলে বলবে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং শেষ দিবসের প্রতি ঈমান এনেছি। আমরা তার মুখের কথা শুনলে মনে হবে সে ঈমানদার। আল্লাহ বলে না না না, যারা বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, যারা বলে আমি আখিরাতকে বিশ্বাস করি, এরা যদিও বলে আখিরাতকে মানে, আমি আল্লাহকে মানে, ও বন্ধু, এরা জবানে যদিও আমারে মানে, আমার আখিরাতকে মানে, কিন্তু এদের অন্তরের খবর আমি আল্লাহ জানি। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম, ওয়া মা হুম বিমুমিনিন, আসলেই তারা ঈমানদার নয়। ওয়া মিনান الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। যারা জবান দিয়া বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি আর বলে আমরা আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার না। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ মানা ঈমানদার না। আল্লাহ যে একজন আছে, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ যা আছে সব জানে, কিন্তু যেই যুগে যেই উম্মতের কাছে যেই নবী এসেছেন, ওই আমলে ওই নবীকে ওই উম্মতে মানা হলো ফরজ। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এর চাইতে সোজা ওয়াজ আছে? তাইলে বোঝা গেল শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনার নামই মুমিন নয়। আল্লাহ কয় বন্ধুরে মানলেই মুমিন হয়, বন্ধুরে মানলেই ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমার সময় আমি অতিবাহিত করব না রে বাবা, এই জন্য আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, বন্ধুগণ, মানুষ আইসা বলবে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা আখিরাতের উপরে ঈমান এনেছি। আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, আসলেই তারা ঈমানদার নয়। ওই মুনাফিকদের আর একটা চরিত্র আছে, ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু, তারা যখন ঈমানদারদের সঙ্গে সাক্ষাৎ করে তারা বলে ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু আমানু ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু, তারা যখন ঈমানদারদের সঙ্গে মিলিত হয় তারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা শয়তানদের সঙ্গে মিলিত হয়, মানে জাত ভাইয়ের সঙ্গে মিলিত হয়, তারা বলে ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথে আছি। এই বন্ধুরে, আসলে তারা ঈমানদারের সাথে যায় ঈমানের সুরে কথা কয়, আবার বেঈমানের সঙ্গে যাইয়া বেঈমানের সুরে কথা কয়। এরাই হলো সমাজের সবচাইতে বড় মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, ওই মুনাফিকি থেকে নিজেকে দূরে রাখবেন। মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এই মোবাইল আমাদেরকে মুনাফিক বানাইতে বহু উস্কাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, এই মুনাফিক থেকে যদি বাঁচতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ কি বলে জানেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি
ইলান নূর। আল্লাহ বলে আমার বন্ধু তো তারা হবে, আমার বন্ধু তারা যারা ঈমান এনেছে আর ঈমান আনার কারণে ডানে তার বিপদ আছে, বামে তার বিপদ আছে, সামনে তার বিপদ আছে, পিছনে তার বিপদ আছে। আল্লাহ বলে আমি আল্লাহর বন্ধু যারা হবে গো, শুধুমাত্র তাই নয়, আর তারাই হবে যারা ঈমানদার। আর আমি আল্লাহকে যখন তারা গ্রহণ করে ফেলাবি, আমি আল্লাহ সে যেই পরিবেশেই থাকুক না কেন, আমি আল্লাহ তাকে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ আলোর দিকে নিয়ে যাব। আতাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আর রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলে মুনাফিকের জন্য জান্নাতের শুভ সংবাদ নাই, কিন্তু আমি আল্লাহ ঈমানদারের জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম।